নিজেদের যে লোকাল মার্কেট সেখানে কিন্তু বিজনেস করতে পারবো। মেশিন নিতে গেলে আমাদের সবসময় চিন্তা করতে হয় সেই মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করবে কিনা, সার্ভিসিং ঠিকঠাক করে আমরা কারখানা থেকে পাবো কিনা যাদের থেকে নিয়েছি, আর সব থেকে বড় কথা ঠিকঠাক জায়গা থেকে মেশিন নিচ্ছে কিনা। দেখবো আমরা এবার আমরা দেখে নেবো কিন্তু আমাদের ওয়্যার হাউসটা, যেটা আমরা কথা দিয়েছিলাম যে কর্মকার মেশিনারিজ কিন্তু নিজেদের ওয়্যার হাউসটাও দেখিয়ে দেয়। তো বলে দিই যে এখানে দেখতেই পাচ্ছেন মেশিনের পার্টসগুলো রাখা রয়েছে, যেটা আমরা বলি যে আমরা মেশিনের পার্টস থেকে শুরু করে সমস্ত মেশিন কিন্তু আমরা রেডি করি। তো এখানে দেখবেন পার্টস রাখা রয়েছে, কাজ কিন্তু চলছে। আর দেখেন একটু মেশিনগুলোকে দেখুন, এখানে কিন্তু অলরেডি মেশিনগুলো বানানো রয়েছে। এটাই কিন্তু আমাদের সেই স্টেনলেস স্টিলের পার্ট যেটা আপনাদেরকে দেখানো হলো। এখানে তারপর এই যে লাইনটা দেখছেন এটাখানে কিন্তু বেল্ট হবে। বেল্টটা কেমন হবে, এই যে আপনাদের যেটা বলেছিলাম যে কাস্টমাইজ করে দেওয়া হয় আমাদের, যে আপনারা যতটা লম্বা চাইবেন সেই অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া হবে। তাই জন্য কিন্তু আলাদা করে রাখা রয়েছে, মানে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে পারেন। তো এরকম ভাবে কিন্তু আমাদের এটা কিন্তু পুরো মেশিন, এটা দেখুন কালার ছাড়া। আমরা একটা দেখে নিলাম কালারগুলো অলরেডি রেডি, কারণ ওটা বেরোবে ডেলিভারির জন্য বেরোবে। আবার এটা হচ্ছে কি জাস্ট মেশিনটা রেডি হয়েছে। এরকম। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আপনার নাম? মৌত্রিষা সরকার। আচ্ছা, কোম্পানির নেম কি রয়েছে? কোম্পানির নেম হচ্ছে কর্মকার মেশিনারি। আচ্ছা, আপনাদের অ্যাড্রেস কোথায় রয়েছে? ব্যান্ডেল জাংশনে চলে আসতে হবে, তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, কি বিজনেস সম্পর্কে বলবেন? একটা নতুন ফুড আইটেম সম্পর্কে বলবো, যেটা কিন্তু আপনারা বাড়িতে সেট আপ করে কাজ করতে পারবেন। ইলেকট্রিক বিল খরচা কম আসবে। নিজেদের যে বাড়িতে যদি 100 থেকে 150 স্কোয়ার ফুট জায়গা থাকে, আপনারা কিন্তু আলাদা কোথাও ব্যবসা করতে যেতে হবে না, নিজেদের বাড়িতে করতে পারবেন। এবং আমি পুঁজি কতটা লাগবে, কতটা আপনারা দিনে সেল করতে পারবেন, মাসে কতটা আয় করতে পারবেন, সমস্ত কিন্তু পুরো ভিডিওতে থাকবে। এই ভিডিওটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ করা যাবে না ভিডিও, কারণ একটা বিজনেস ভিডিও হতে চলেছে। যে বিজনেস ভিডিওটা কিন্তু আমাদের গ্রাম শহর নির্বিশেষে, কোনো ধর্ম নির্বিশেষে সবাই করতে পারে। এবং সব থেকে ভালো কথা, সব সিজন চলবে। মানে এরকম না যে গরম বর্ষা এরকম টাইপে চলবে আবার কখনো চলবে না, এরকম না। সারা বছর কাজ করতে পারবেন, সারা বছর কিন্তু ইনকাম করতে পারবেন। তো সেই বিজনেসটা সম্বন্ধে আলোচনা করতে চলছি। তো প্রথমেই আমরা দেখিয়ে দিই। তো প্রথমেই দেখিয়ে দিই যেখানে আমাদের চাটনিটা হচ্ছে, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় উনুনে হচ্ছে, দুটো উনুন করা রয়েছে এখানে কিন্তু, মানে যেহেতু কন্টিনিউ যাতে আপনারা কাজ করতে পারেন তাই জন্য কিন্তু দুটো উনুন করা হয়েছে। তাছাড়াও বলে রাখি এখানে কাঠের জালের সাথে সাথে কয়লার জাল। এবং আপনারা যদি মনে করেন যেহেতু শহরে থাকেন, যারা মনে করছেন যে উনুন বানানোর জায়গা নেই, তো তারা কিন্তু আপনাদের নিজেদের যে গ্যাস, বাড়ির যে গ্যাস ওভেন সেখান থেকে কিন্তু স্টার্ট করতে পারবেন 15 কেজির চাটনি থেকে। আর এটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই, যেটা পাতলা পাতের কড়াই যেটা, সেটাই কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে চাশনি বানানোর জন্য। তারপরে এরকম ভাবে চাশনি রেডি হয়ে গেলে এখানে কতটা পরিমাণ কতক্ষণ ফোটাতে হবে সেটা কিন্তু পুরোটা প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে, টাইমিং বলে দেওয়া হবে। আর তারপরে কিন্তু এরকম ভাবে অলরেডি আমাদের চাশনি রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্কে কিন্তু ঢেলে দেওয়া হবে। এটা কিন্তু আমাদের সেই বাতাসার মেশিনটা, যে মেশিনটা কিন্তু আপনারা নিজেদের বাড়িতে সেট আপ করে কিন্তু কাজ করতে পারবেন। আর আমাদের যে প্যানেল বক্সটা এবার ভালো করে দেখিয়ে দিই, যে এখানে দেখুন 4টে বাটন রয়েছে। 4টে বাটন কখন কোনটা অন করতে হবে, ফার্স্টে আমাদের এখানে ফ্যাটানোর জন্য হাইড্রোলিকটা অন করতে হবে, দেন আমাদের যে বেল্ট অন করতে হবে, সেটা কখন কোনটা করতে হবে, সমস্ত যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে। তো এরপর কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে বাতাসাটা রেডি হবে। দাদার কাছে যেটা শুনে নি কতদিন কাজ করছে, কি বৃত্তান্ত রয়েছে। দাদা, আপনি কতদিন করছেন এই কাজটা? আমি 2.5-3 বছর থেকে কাজটা করছি। আচ্ছা, পার ডে কত কিলো প্রোডাকশন হয় এটা? পার ডে মিনিমাম 3 কুইন্টাল হয়। 3 কুইন্টাল হয়ে যাওয়ার পর আপনাদের 3 কুইন্টাল সেল হয়ে যাচ্ছে পার ডে? আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ কাজ করেন 3 কুইন্টালের জন্য? 3 কুইন্টালের জন্য মোটামুটি আমরা এই 2-2.5টা পর্যন্ত কাজ করতে, 2.5টা মিনিমাম। আচ্ছা আচ্ছা। ভোর কটার থেকে স্টার্ট করেন? করতে করতে 7:30-8টা বেজে যায়। আচ্ছা, তা আমরা কিন্তু সবসময় এটা বলি যে ঘন্টায় কিন্তু 100 থেকে 150 কিলো প্রোডাকশন করতে পারে। মানে আপনি যদি পরপর কাজ করতে পারেন, আমাদের মেশিন কিন্তু 100 থেকে 150 কিলো পুরো কিন্তু ঘন্টায় বানিয়ে দিতে পারে। তো তার জন্য অবশ্যই, আর মাত্র দুটো মানুষ যদি হয় তারা কিন্তু কাজটা এরকম করতে পারবে। যখন একটু বেশি প্রোডাকশন দরকার হবে বা দেখবেন লোকালিটির চাহিদা বেশি, সবসময় চেষ্টা করবেন যে দুটো জায়গা যদি পরপর বসানো যায় তাহলে পরপর আমাদের মেশিনটা চলতে থাকে। এই জন্য এরকমভাবে কিন্তু পুরো প্রসেস করার পর লাস্টে গিয়ে আপনাদেরকে আমাদের এরকম ভাবে মেপে আমাদের 500-1 কেজি যেরকম চাহিদা, বা আপনারা যদি মনে করেন যারা বস্তা করে হোলসেলে বিক্রি করেন, সেরকম ভাবে নিজেদের যে লোকাল মার্কেট সেখানে কিন্তু ব্যবসাটা চালু করতে পারবেন। ম্যাডাম, তো এবার কিন্তু আমরা দেখে নেব যে চাশনিটা যেটা রেডি হওয়া দেখিয়েছিলাম, ওই চাশনিটা কিন্তু ঢেলে দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন চাশনিটা কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে আমাদের। এই যে এখানে ঢেলে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু সেই স্টেইনলেস স্টিলের পাত, ওখানে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে।
এবং এই যে চাটনিটা বানাতে যতটা করে চিনি লেগেছে, গুড় লেগেছে, সমস্ত পরিমাণ যেটা, সেই যে প্রশিক্ষণটা, সেই প্রশিক্ষণটা কিন্তু কর্মকার মেশিনের নিজেরা দিয়ে থাকে। তো এখানে বলে দিই, দেখুন পাকটা এখানে ঢেলে দেওয়া হচ্ছে, আর ওটা হচ্ছে কি আমাদের অপারেটিং বক্সটা একবার দেখিয়ে দিই। ওখানে দেখুন 4টে বাটন রয়েছে। তো ফার্স্টে এখানে হচ্ছে কি ফ্যাটানোটা হবে, দেন তারপর আমাদের বেল্ট চালু হবে। এই পরপর যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো কিন্তু অন লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এইখানে যে চাটনিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 15 কেজির চাটনি, আমি যেটা বলেছিলাম। এই 15 কেজির চাটনি থেকে আপনি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এরকম পুরো বাতাসা রেডি হয়ে যাবে। তার আগে একটুখানি দেখিয়ে দিয়ে দেখুন, অলরেডি কিন্তু পরপর আমাদের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে পরপর কিন্তু বাতাসাগুলো আমাদের আগের লটগুলো হয়ে রয়েছে। মানে দিনে কিন্তু রোজ কিন্তু এরকম ভাবে বাতাসা বেরোয় এবং অলরেডি কিন্তু সেল হয়ে যায়। মানে আলাদাভাবে সেল করতে হবে, বসে থাকতে হবে বিক্রির জন্য, এরকম কিন্তু না। আপনাদের যতটা মাল আপনারা রেডি করতে পারবেন ততটা কিন্তু সেল হয়ে যাবে। তো বলতে বলতে আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে কিন্তু আমাদের বাতাসার এখানে আচ্ছা, ফেটা স্টার্ট হলো। হ্যাঁ, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফ্যাটানোটা স্টার্ট হয়ে গেছে। এই যে ফাটানোটা হচ্ছে, এটার ফলে যে আমাদের ফেনাটা রেডি হবে, সেই ফেনাটাই কিন্তু বাতাসা। তো এখানে দেখতে পাচ্ছি যে ফেনা এখানে অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে। আর আমি বলে রাখি, এখানে যে মোটরটা চলছে, এই মোটরটা কিন্তু ডিসি মোটর, ওপাশে মোটরটা রয়েছে, আর এটা হচ্ছে কি ডিসি মোটর। এটাতে কিন্তু আমাদের 5 বছরের গ্যারেন্টি রয়েছে, আমাদের কিন্তু ফুল গ্যারেন্টি দেয়। আর এই যে স্টেইনলেস স্টিলের পাত, এটা কিন্তু পাতলা পাতের পাত, এবং এই পাতটাতেই কিন্তু আমাদের 10 বছরের গ্যারেন্টি রয়েছে। মানে কাজ করবেন আর কোনো প্রবলেম যদি হয়, কখনো কোনো প্রবলেমের অভিযোগ আসেনি, বাট যদি হয় অবশ্যই কিন্তু কর্মকার মেশিনে নিজেরা গিয়ে ঠিক করে দিয়ে আসবে। আর এখানে বলে রাখি, বলতেই কথা দেখলাম যে আমরা এই সিলিকনের যে বেল্টটা, আমাদের এই বেল্টটা কিন্তু দাদা অন করে দিচ্ছে, কারণ এইখানে যে 14টা লাইন দেখছেন, এইখান থেকে কিন্তু আমাদের ড্রপিংটা হবে, এই যে সার্কেলটা থেকে কিন্তু হবে। এবার দেখুন বলতে আমাদের এখানে দেখতে পাচ্ছি ড্রপিং কিন্তু চালু হয়ে গেছে। একটা থেকে 2টো লাইন ছেড়ে দেখুন সুন্দরভাবে ড্রপিং রেডি হয়, এবং প্রত্যেকটা বাতাসা দেখুন একদম কয়েনের মতো কিন্তু বাতাসা রেডি হচ্ছে। দেখতে পাচ্ছি যে আমরা এখানে কয়েনের মতো বাতাসা রেডি হচ্ছে, আর এখানে দেখুন ওখান থেকে আস্তে আস্তে কিন্তু বাতাসা এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলে যাচ্ছে। 14টা লাইন, সেই লাইন বরাবর কিন্তু বাতাসাগুলো আমাদের একদম রেডি হচ্ছে। এই যে লাইনটা দেখছি, আমরা বলতে দেখবো 5-7 মিনিটের মধ্যে কিন্তু বাতাসা পুরো রেডি হয়ে গেছে। এবং এই যে বাতাসাগুলো, সেই বাতাসাগুলো কিন্তু এরকম ভাবে 500 1 কেজির প্যাকেট করে আমরা নিজেদের যে লোকাল মার্কেট, সেখানে কিন্তু বিজনেস করতে পারবো। তো দেখুন এখানে বাতাসাটা ড্রপিং হচ্ছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বাতাসাটা পড়ে যাচ্ছে। মানে কিন্তু কোনোটা ভাঙছে না, কিছু হচ্ছে না, আলাদা কিন্তু কিছু হচ্ছে না। দেখতে পাচ্ছি প্রত্যেকটা একদম অ্যাকিউরেট সাইজ রয়েছে। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হয়েছে চ্যাপ্টা বাতাসা, ঠিক আছে? চ্যাপ্টা বাতাসা, আপনি যদি চান খোলা বাতাসা, মানে আপনি এরকম চান বা আপনার লোকালিটির মার্কেটের কি চাহিদা, সেই অনুযায়ী কিন্তু করতে পারবেন। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনেই কিন্তু আপনি আবার সাদা বাতাসা, যেটা বলি আমরা সাদা বাতাসা চিনি, সেটাই বানাতে পারবেন। মানে উইদাউট গুড় যদি দেন, তাহলে ওটা সাদা বাতাসা হয়ে যাবে। আপনারা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে খোলা বাতাসা, মানে চাহিদা অনুযায়ী আপনারা মানে হাইড্রোলিকটা কতভাবে ফেটানো হবে, সেই অনুযায়ী কিন্তু ফোলা চ্যাপটা সমস্তটা হবে। বাড়ির মহিলারাও করতে পারবে। একদম, বাড়ির মহিলাদের কথা তো বললাম। আর বাড়ির পুরুষেরা যদি মনে করেন কোনো কাজ করছেন, তার সাথে সাইড বিজনেস করবেন, সাইড বিজনেস হিসেবেও করতে পারেন, বা যদি দেখেন যে চাহিদা ভালো আপনাদের ওখানে, তাহলে আপনারা কিন্তু মানে মেন ব্যবসাটাকে করতে পারেন। তো এরকম ভাবে কিন্তু পুরো সেট আপ করে নিজেদের বাড়িতে করা যায়। তো আমি প্রথমে দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টসটা কি। দেখুন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমাদের চিনি লাগছে, আখি গুড় বা ভেলি গুড়, যে গুড়টা আপনাদের ওখানে অ্যাভেলেবেল, আপনারা স্বাদ মতো সেটাই ইউজ করতে পারেন। আর কিন্তু কিচ্ছু লাগবে না। এবং দেখুন আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস, সেই মেন ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু লোকাল মার্কেট থেকে আনা, মানে আলাদা কোনো দূর থেকে আপনাকে আনতে হচ্ছে এরকম না কিন্তু। এবং আপনারা এই যে পুরোটা দিয়ে যখন আমরা চাটনিটা রেডি করবো, দেখুন আগের যে এই যে আগের অলরেডি কিছুটা চাটনি হওয়ার পর চিনি কেন ঢালছি, সেইটা আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে কি আমাদের ট্যাঙ্কে দেখুন যখন পুরো ড্রপিং হয়ে যায়, ড্রপিং হওয়ার পর লাস্টে যে 200-300 গ্রাম লেগে থাকে, সেটাই কিন্তু ফার্স্টে ডাইলিউট হয় জলের সাথে, দেন কিন্তু চিনিটা আমাদের যায়। তো এইটুকুনি করলেই কিন্তু এনাফ। আর কতটা পরিমাণ চিনি দিতে হয়, কতটা পরিমাণে কতটা গুড় লাগে, আমি বলে রাখি 10 কেজি চিনিতে কিন্তু মাত্র 200 থেকে 300 গ্রাম গুড় লাগে। আর বাকি যে পুরো প্রশিক্ষণ, পুরো পরিমাপ, সেগুলো কিন্তু আমাদের নিজেরা মেশিন দেওয়ার সাথে সাথে পুরো আমাদের প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়। শেষে কি বলবেন?
একটাই কথা বলবো, যারা মনে করছেন একটা নতুন বিজনেস শুরু করবেন এবং ভাবছেন যে পুঁজি কম আছে, কোথা থেকে নেব, দেখুন একটা মেশিন নিতে গেলে আমাদের সবসময় চিন্তা করতে হয় সেই মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করবে কিনা, সার্ভিসিং ঠিকঠাক করে আমরা কারখানা থেকে পাবো কিনা যাদের থেকে নিয়েছি, আর সব থেকে বড় কথা ঠিকঠাক জায়গা থেকে মেশিন নিচ্ছে কিনা। তো তার জন্যই আমি কিন্তু আমাদের ওয়্যারহাউসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের কিন্তু কোথাও আলাদা জায়গা থেকে আসে না, নিজেরা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কিন্তু কর্মকার মেশিনারি সঞ্জীব কর্মকার কিন্তু আপনাদের জন্য বা আমাদের বাঙালিদের জন্য কিন্তু ভালোভাবে, মানে আমরা যে গুজরাট থেকে নিয়ে আসতাম, মহারাষ্ট্র থেকে যে মেশিন নিয়ে আসতাম, সেগুলো না করে বাঙালিদের জন্য কিন্তু উনি দাঁড়িয়েছেন যে তারা সে কিন্তু পুরো জিনিসটা দেখেন এবং আমাদের বাঙালিদের তো কোনো অসুবিধা না হয় তাই জন্য কিন্তু উনি মেশিনগুলো রেডি করেছেন। তো আমি বলবো যে একবার আসুন ব্যান্ডেল জাংশনে আসতে গেলে নৈহাটি থেকে আসতে পারেন অথবা আপনারা হাওড়া হয়েও আসতে পারেন। তো যেভাবে সুবিধা হবে আসবেন, এসে একবার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন, আসুন মেশিন দেখে যান এবং আমাদের ওয়্যারহাউস যদি দেখতে চান সেটা অবশ্যই দেখিয়ে দেবো। যারা কাজ করছেন আমি তাদের সাথেই কথা বলিয়ে দিলাম, তো তারাও কিন্তু মানে ভালো প্রফিট করছেন। তো আমি বলবো সবসময় যে আপনারা যদি মনে করেন যে একটা বিজনেস শুরু করবেন অথচ কোথা থেকে করবেন বুঝতে পারছেন না, একবার কিন্তু ভিজিট করতে পারেন। একদম। নমস্কার।